আমি এসব এই যে চিকেনগুলোকে একদম কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আমি ক্যাশিউ সালাদ বানাবো এই জন্য। তো এখন দেখতেছি কি যে মানে ফ্রিজে নেই মাছ গোস্ত, আর মাছ থাকলে ওরা মাছ আজকে খাবে না। তো এই জন্য কি করলাম, কয়েক পিস এমনিতে বড় বড় টুকরা চিকেন ছিল, যেহেতু এগুলোকে আমি ক্যাশিউ সালাদের জন্য করে ফেলেছি, তো আজ একসাথেই আমি রান্না করে ফেলবো, কারণ প্রত্যেক সময় এক এক রকম হয়। আজ আমি বলবো যে কিছুই নেই ঘরে, রান্না করতেই হবে, তাও সংসারের সব সদস্যদের মন পছন্দ রান্না। তো সংসারের সবার মন পছন্দ রান্না কীভাবে করব। তো এগুলো আমি খাওয়াবো বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। তো এগুলো বাচ্চাদের জন্য, আর এই ক্যাশিউ নাট সালাদের জন্য যেগুলো করেছি এগুলো আমি লাস্টে দিয়ে দিব। ব্যাস, এবার এগুলো আমরা কেউ খেয়ে ফেলবো, একটা দিন অনায়াসেই চলে গেল নিশ্চিন্ত নির্ভাবনায়। সবসময় তো আর একরকম হয় না। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এগুলো সব একসাথে দিয়ে দেবো। আলুগুলোকে আমি ফার্স্ট টাইম সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে আমার চিকেনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সবসময় একরকম রান্না হয় না, যখন যেভাবে রান্না করতে হয় রান্না প্রয়োজন, কিন্তু আপনার ধরেন টাকা নাই, টাকা থাকলেও মানুষ নেই, এরকম রান্নাগুলো আপনি দেশ বিদেশে সবখানে বসে এই সহজ রান্নাটা একদম করে নিতে পারেন অবলীলায়। এটা আমি ফার্স্ট টাইম দিয়ে দিব। ফার্স্ট টাইম এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এগুলো হওয়ার পর হলুদ মরিচ লবণ একে একে দিয়ে দিব। এগুলো আগে ভাজা হয়ে গোল্ডেন কালার হয়ে যাক, তারপর আমি এইগুলো দিব। দেওয়ার পর আস্তে করে আমি চিকেনগুলো দিব। চিকেনগুলোর পর দেওয়ার পর আমি এগুলো দিব, কারণ এগুলো তো সিদ্ধ করা, এই যে চামড়া উঠে যাচ্ছে, এই যে পরে দিব, এই জন্য সিদ্ধ করে নিয়েছি। সহজ মশলায় সহজ রান্না, দেশ বিদেশে বসে আপনি এই রান্নাটা, যে কোনো ব্যাচেলাররাও এই রান্নাটা করে নিতে পারেন অবলীলায়।